খানাকুল মার্কেটিং সোসাইটির বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি 15 দফা দাবিতে খানাকুল 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে একটি টেবল ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের বিভিন্ন জনকল্যাণমুখী দাবি দাবার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে এই দিনের এই কর্মসূচি পালন করা হয়। এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য বিজেপি লড়বে অবিলম্বে রাস্তাঘাট উন্নয়ন করতে হবে। অবিলম্বে সমস্ত নদীর তীরবর্তী বাঁধগুলো সংস্কার করতে হবে। বিধবা বার্ধক্য ভাতা অবিলম্বে সকল মানুষকে দিতে হবে। ভারত মাতা কি। 15 দফা দাবি আছে। বিশেষ করে বন্যা খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে, বর্ষা শুরু হয়ে গেছে, কিন্তু নদী বাঁধগুলো এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি, সব জায়গাতেই দুর্বল আছে। নদীর তীরবর্তী যারা বাসিন্দা রয়েছে তারা দীর্ঘ কষ্টে ভুগছেন। তারা ভাবছেন যে এবারে তো বাঁধ সারানো হলো না, জল বাড়লে আবার যদি ভেঙে যায়, ঘরবাড়ি উল্টে যায়, কোথায় যাবে তারা, কোথায় থাকবে? সেই জন্য আমরা কয়েকদিন আগেই এসডিও ডেপুটেশন দিয়েছি, আজকে বিডিওকেও দিলাম। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের যারা পঞ্চায়েত সদস্য, বিরোধী দলের পঞ্চায়েত সদস্য রয়েছে, আমাদের যেখানে পঞ্চায়েত নেই সেখানে তৃণমূলের যারা ওখানকার নেতা রয়েছে তারা বিভিন্ন রকমভাবে বাধার সৃষ্টি করছে। বিশেষভাবে ঘোষপুর, কিশোরপুর 2 নম্বর, কিশোরপুর 1 নম্বর, সেই সঙ্গে আরও বালিপুর, অরুণ্ডা, পোল 1, পোল 2, এখানে সব আমাদের যারা বিরোধী মেম্বার আছে তাদেরকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দিচ্ছে। তাদেরকে কোনো তিরপল দেওয়া হচ্ছে না, তাদের কথা শোনা হচ্ছে না, উন্নয়নমূলক কাজগুলো স্তব্ধ করে রাখা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিলাম। সেই সঙ্গে ঘণ্টেশ্বর চুল্লি, আপনারা জানেন এখানে প্রায় 78 লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এই 78 লক্ষ টাকা নিয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। এখানে এক তৃণমূলের সোনাচোর নেতা আছে, উনি মার্কেটিং সোসাইটির দুর্নীতি করে কোটি কোটি টাকা চাল বিক্রি করে দিচ্ছেন বাজারে। সেখানে পোকা পচা কাকড়যুক্ত চাল সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, আটার দুর্নীতি করা হচ্ছে। সেই সঙ্গে একটা বিল্ডিং এখানে বিক্রি করা হয়েছে সরকারি জায়গায়, প্রায় 3 কোটি টাকার কাছে এখানে কিন্তু দুর্নীতি হয়েছে। আর ওনার বড় দুর্নীতিটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আমরা এই দুর্নীতি নিয়ে কয়েকদিনের মধ্যেই আন্দোলনে সামিল হব। সেই সঙ্গে আরও অনেক বিষয় রয়েছে, যেখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ধোপাঘাটের যে ব্রিজটা। আপনারা জানেন 2021 সালে বন্যার পর থেকে এই ব্রিজটা দুর্বল হয়ে গেছে। একদম ওই এলাকার মানুষজন প্রাণ হাতে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রত্যেকদিন পারাপার করে। মেলা খেলা উৎসব মোৎসব করে এই তৃণমূল কংগ্রেসের সরকার বা প্রশাসনিক আধিকারিকরা সব টাকা শেষ করে দিচ্ছে। তৃণমূলের নেতারা বড় বড় দাবি রাখছে আমরা নাকি সব উন্নয়ন করেছি, কিন্তু একটা ব্রিজ সারাতে পারেনি। আপনারা জানবেন যে ওই বন্দরে 2021 সালে একটা ব্রিজ ভেঙে পড়েছে, সেই ব্রিজটাও সারাতে পারেনি। বিভিন্ন রাস্তাঘাট একদম খারাপ হয়ে পড়ে রয়েছে, সেইগুলোও হয়নি। কেন হবে না? উৎসব মোৎসব করে টাকা শেষ করে ফেললেও কেন এই এলাকাগুলোর উন্নতি হবে না? কেন এই ব্রিজগুলো নতুনভাবে তৈরি হবে না বা রিপেয়ার করা হবে না? এই সকল বিষয় আছে। আমরা এরকম 15টা বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমরা পোলের যে ব্রিজ আছে, পোলের ব্রিজ নিয়ে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, উনি আমায় শুনিয়েছেন যে খুব তাড়াতাড়ি ব্রিজটা শুরু হবে। আমরাও বলেছি যে আমি আমার এমএলএ ফান্ড থেকেও আমি আপনাকে সহযোগিতা করব, কিন্তু ব্রিজটা নির্মাণ করতে হবে। পোলের ব্রিজ দীর্ঘদিনের দাবি, মানুষ ঝুঁকিপূর্ণ হয়ে যাতায়াত করছে, পড়ে যাচ্ছে, মানুষ মারা গেছে। ঘণ্টেশ্বর মন্দিরের সামনে একটা ব্রিজ আছে, ছোট্ট ব্রিজ, সেই ব্রিজটাকে বড় করে তৈরি করতে হবে। তো তার জন্য আমার যদি এমএলএ ফান্ডের টাকা লাগে আমি দেবো বলেছি, কিন্তু তৈরি করতে হবে। এরকম দাবি আছে, দাবি নিয়ে আমরা এসেছি। আপনারা দেখেছেন সেই সঙ্গে তিরপল আছে, তিরপল নিয়ে দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষ তিরপল পাচ্ছে না। সেই তিরপলও যাতে সবাই ঠিকভাবে পায় সেই জন্য আমরা বলেছি আমাদের 15 দফা দাবি আছে। যদি এই দাবি না মানা হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। মাধ্যম দিয়ে আমরা ছোট করে ডেপুটেশন দিলাম। যদি আমাদের কথা না শোনা হয় তখন আমরা বৃহত্তর আকারে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি রাখব। মাতা কি জয়। এলাকা উন্নয়নের জন্য বিজেপি লড়ছে।